শক্তিমান নিয়ে অনেক একটা ধারণা হচ্ছে, একটা ভুল ধারণা হচ্ছে। তোমার শুরু করো, তারপর আমি বলবো লাস্টে কেসটা তো কি, বলো। আমি বলি, কারণ আমি শক্তিমানের সবচেয়ে ওল্ড ফ্যান। ঠিক আছে, যখন এরা জন্মায়নি তখন থেকে শক্তিমান দেখছি। তো ব্যাপারটা হচ্ছে, শক্তিমান আমরা জানি আমাদের মতো 90s কিডস এর জন্য একটা ইমোশন। প্রথম ইন্ডিয়ান সুপার হিরো, সবচেয়ে পপুলার সুপার হিরো। মাঝখানে আমাদের ইউটিউবার মুকেশ খান্না, এখন ইউটিউবার মুকেশ খান্না বা যে শক্তিমান করেছে, সে বলেছে যে সে শক্তিমানের মুভি আনছে, সনিকে অ্যাজ প্রডিউসার হিসাবে সে পেয়েছে। ঠিক আছে, তারপরে মুকেশ খান্নার একটু মাথায় সমস্যা হয়ে গেছে বয়সের কারণে হয়তো। সে বিভিন্ন ছোট ছাটা, এই ছোট ছাটা না, বিভিন্ন সুপার হিরোদের ছোট করতে লাগছে। তার সাথে শক্তিমানের অপ্রাসঙ্গিক তুলনা, যেটা কোনো প্রয়োজন নেই, অপ্রাসঙ্গিক তুলনা করে শক্তিমানকে বড় করছে, নিজেকে ওদের ছোট করছে। এটা অপ্রাসঙ্গিক কেন? কারণ নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করার দরকার হয় না। হুম। তো এটা মুকেশ খান্না করছে, যে কারণে তার প্রচুর হেটার ফেটার হয়েছে। তারপর মাঝখানে ওদিকে রণবীর সিং গিয়েছিল তার অফিসে নিজেকে নিজে শক্তিমান করার জন্য। তাকে নাকি 2 ঘন্টা বসিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, বলে না তুই শক্তিমানের জন্য যে লুকটা চাই সেটা তোর নেই। ঠিক আছে, এরকম অনেক কিছু হয়েছে। হঠাৎ করে এতদিন কোনো খবর নেই, হঠাৎ করে বলছে শক্তিমান রিটার্ন, নিজের ইউটিউব চ্যানেলে করলো, যেখানে কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টর এডিট দিল, যেটা আমি করে থাকি সাধারণত। ঠিক আছে, তো সেই এডিটে গিয়ে করলো। শেষে দেখা গেল মুকেশ খান্না নিজের নিজের কণ্ঠেই দেশাত্মবোধক একটা গান লেখা, কারোর একটা লেখা, সেটা গেয়ে একটা বাচ্চাদের কুইজে শক্তিমান সেজে জাস্ট গান গেয়ে বেড়াচ্ছে, কুইজ ধাঁধার মতন গান গেয়ে বেড়াচ্ছে। যেটা দেখে আমি বলবো সারা মুড খারাপ কর দিয়া। ঠিক আছে, তোমার উচিত, মুকেশ খান্না নিজেও বলছে যে আমি শক্তিমান থেকে বেরোতে পারছি না, হুম। কিন্তু আমি বলবো ওনার উচিত শক্তিমান থেকে বেরোনোর। কারণ উনি একসময় যেটা করে গেছেন, ঠিক আছে, শক্তিমান যখন ইন্ডিয়ায় কেউ সুপার হিরোকে নিয়ে ভাবতো না, তখন হ্যাঁ মানছি অনেক জিনিস শক্তিমানের কপি, কিন্তু তখন তিনি শক্তিমানকে এমন একটা পজিশনে নিয়ে গেছে যে বাচ্চারা শক্তিমানের নকল করতে গিয়ে ছাদ থেকে পড়ে যাচ্ছে, বড়রা কপি করছে। হ্যাঁ, এগুলো রিয়েল ইনসিডেন্ট। ঠিক আছে, বিশাল ইয়ে হয়েছিল, ঠিক আছে, ভাইরাল বলে ওই রকম হয়ে গিয়েছিল। তো সেই রকম একটা আইকনিক ক্যারেক্টারকে এখন এরকম জোকার বানিয়ে এইভাবে প্রেজেন্ট করাটা একদমই উচিত না। কিন্তু মুকেশ খান্নার মাথায় কি ভর্তি আমি জানি না, এখন ন্যূনতম মানে সম্মানও আমি দিতে পারি না। আর মাথায় কি আছে জানি না, শুধু ভাঁড় বকে যায় ইউটিউবে চ্যানেল বানিয়ে, ভিডিও বানিয়ে, আর শক্তিমান হয়ে মানে যা তা করে বেড়ায়। তো এই জিনিসটা বন্ধ করা উচিত। আর মুভিটা আমি ভেবেছিলাম হয়তো ক্যান্সেল হয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে না, মুভিটা ক্যান্সেল হয়নি, সনি মুকেশ খান্নার মুখ বন্ধ করিয়ে রেখে দিয়েছে, বলে তুই ওই মুভি নিয়ে কিচ্ছু বলবি না। কারণ মুকেশ খান্না বলছে কন্ট্রাক্ট অনুযায়ী ওই মুভি নিয়ে আমার কিছু বলার ইয়ে নেই। ওরা অডিশন নেবে হয়তো, মানে শক্তিমান, এটা একটা আবার ভালো পয়েন্ট বলা যায় যে আমরা অ্যাজ এ শক্তিমান হিসাবে তাকে দেখবো, অ্যাজ রণবীর কাপুর, অ্যাজ অমুক, অ্যাজ তমুক অ্যাক্টার হিসাবে না, শক্তিমান হিসাবে দেখবো। তো সেক্ষেত্রে এটাও একটা ভালো জিনিস। ওরা অডিশন নিচ্ছে, মানে মুভিটা আগামী 2-3 বছরের মধ্যে আসতে পারে। এটুকুই, এবার বাকিটা বলো। বলো প্রিন্স। ব্যাপার হচ্ছে শক্তিমানকে তো অনেক আগে থেকে দেখে এসেছি। যখন প্রথম শুরুর দিকে শক্তিমান শুরু হয়েছিল তখন আমার জন্ম হয়নি। শক্তিমান হুম। যখন 2-3 বছর টেলিকাস্ট হয়ে গেছে উনিশশো তখন আমি সাতানব্বই হয়েছি, এবং যখন আমার সবে জন্ম হয়েছে। শক্তিমান যখন শেষের দিকে তখন দূরদর্শনে আমি 1-2 এপিসোড দেখেছি, তখন নিজের বাড়িতে নয়, নানির বাড়ি বেড়াতে যেতাম, ওখানে শক্তিমান হয়তো দেখতাম। শক্তিমান প্রপারলি আমার মনে আছে, তখন পাকামো করতাম, শক্তিমান যখন ঘুরতাম, কিন্তু কাহিনী কিছু বুঝতে পারতাম না। যখন 7-8-এ উঠলাম, যখন স্টার উৎসবে সেটাকে টেলিকাস্ট করা হলো, তখন ভালোভাবে দেখেছি শক্তিমান। তখন প্রতিটা এপিসোড প্রায় প্রায় প্রতিটা এপিসোড দেখেছি। তো যেই সময় আমি শক্তিমানকে মানে অ্যাজ এ সুপার হিরো যখন আমি দেখছি, তখন এদিকে টুকটাক স্পাইডারম্যান দেখে নিয়েছি ভাই। মানে কাহিনী যখন বুঝতে শিখবো তখন দেখে নিয়েছি। তবু এই শক্তিমান আমাদেরকে ভালো লাগতো, কারণ তখন সিজিআই টিজাইয়ের জ্ঞান অতটা ছিল না। তো ভালো লাগতো, একটা ভালো ছোট্ট যে মানে বেলার একটা ভালো স্মৃতি শক্তিমান হিসেবে ছিল। এমনকি শক্তিমান বন্ধ হয়ে যায়, শক্তিমান এপিসোড শেষ হয়ে যায়, এবং তারপরে আমার হিরো শক্তিমান আছে, যেটা 2013-তে আসে। এবং বেকার ছিল। বেকার থাকলে ভাই একটা নস্টালজিয়া ছিল যে শক্তিমান এসছে একটা ব্ল্যাক স্যুট পরে, বেশ টুকটাক চলে যায় যে হ্যাঁ শক্তিমান আছে। আচ্ছা, একটা ছোট্ট কমেন্টের হুম। রিপ্লাই আমি একটু দিচ্ছি কেটেই। হুম। বলছে, বলে শক্তিমানের এখন আর দরকার নেই,
যে বলছে মেসি বলছে, ঠিক আছে, তো এই প্রসঙ্গে আমি বলবো যে শক্তিমানের যে স্টোরি লাইন, সেই স্টোরি লাইনটাকে ফলো করে মুভি বানালে, হ্যাঁ অনেক কিছুই কপি ইন্সপায়ার্ড এরকম হয়েছে, ঠিক আছে, মুভি বানালে মাস্টারপিস মুভি তৈরি করা যায়, সুপার হিরো মুভি তৈরি করা শক্তিমানের যাবে। কপি তো বিশাল স্টোরি লাইন। শক্তিমান শুরুতে যে এরকম ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেছিল সেটা সুপারম্যান থেকে ইন্সপায়ার হয়েছিল, কিন্তু তার টোটাল অরিজিনটা কিন্তু আলাদা ছিল। ইন্ডিয়ান অরিজিন। হ্যাঁ, এই যে এই যে আধ্যাত্মের মাধ্যমে প্রকৃতির যে পাওয়ার টাওয়ার, বিশাল ইয়ে। শক্তিমান কখন নিজের স্টোরি থেকে হেগেছিল? মানে তোমার 200 এপিসোডের পরে, যখন সে এক্সম্যানকে হুবহু কপি করে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ প্রথমকার 200 এপিসোডে আমরা জানতাম যে একমাত্র অনেক দিনের জ্ঞান অর্জন করার পরে, ওই যোগা টোগা করার পরে, মানে অনেক নিজেকে ধ্যান দেওয়ার পরে সে শক্তিমান হতে পারে। কিন্তু ওখানে গিয়ে দেখা গেলো ওই রকম পাওয়ার অনেকের কাছে আছে, হ্যাঁ, একটা একটা করে একটা আছে। একটা পাওয়ার বলছে এ অতটা করতে পারেনি, অল্প করেছে, বেশি ডাউনলোড করার ক্ষমতা নেই বলে একটা পাওয়ার ডাউনলোড হয়েছে তার মধ্যে। একজন হাতের মধ্যে এমনি করছে, যাকে দেখে আমার স্ট্রমের কথা মনে পড়লো, কাউকে দেখে সাইকেলের আছে কথা আছে, মনে পড়লো। এরকম আছে, তো সেই লেজার বের অ্যাঙ্গেলে করা। যাচ্ছি না। এবং তারপর শক্তিমান বন্ধ হয়ে যায়, মুকেশ খান্না অনেক তারপরে ইউটিউব চ্যানেল শুরু করে, অনেক কিছু করে। এবং যখন মুকেশ খান্না ইউটিউব চ্যানেলে এলো, তখন অলরেডি কিছু ভালো ফ্যান যারা 90s-এ শক্তিমান দেখেছিল, তারা অনেক শক্তিমান ছোট ছোট শর্ট ফিল্ম বানিয়েছিল, যেখানে একজন একটা কমেডি করেছিল যে শক্তিমান ট্রেনের রেল লাইনের দিকে যাচ্ছে, কজন সিগারেট খাচ্ছে, তো জ্বলছে না সিগারেট, তো নিজের ম্যাজিক হ্যাঁ, এটা সিগারেট আমি দেখাচ্ছিল। দেখেছিলাম, আমার মুকেশ মনে খান্না আছে। সেটাকে নিয়ে ভিডিও বানিয়েছিল যে এই সবগুলো ডিলিট করো, বেচারাকে অনেক অপমান করা হয়েছিল। যদিও সে তারপরে সিনগুলো মনে হয় ডিলিট করেছে না কি হয়েছে সেটা আমার জানা নেই। তো শক্তিমানকে নিয়ে সে অনেক বেশি তখন অবজেস্ট হয়ে গেছে, একদম মানে যা আছে তার অবস্থা ভাই। শক্তিমানকে মানে শক্তিমান মানেই একটা তার কাছে গুরুর মতন হয়ে গেছে, যে ওর ইমেজ খারাপ করা যাবে না, যেটা সেই শর্ট ফিল্ম অনুযায়ী ঠিক ছিল। এবং তারপরে শক্তিমানের যে মুভি অ্যানাউন্স হয়, এবং এতদিন পরে শক্তিমানকে এই হয়েছে ওই হয়েছে, কাজ এগোচ্ছে না এগোচ্ছে করে এখন শক্তিমানকে নিয়ে সে বলছে আমি শক্তিমানকে রিটার্ন করাচ্ছি। এবং এখানে বিভিন্ন সোর্স থেকে যেটা জানা গেল, যে আমি বিভিন্ন জায়গা থেকে দেখলাম এবং শুনলাম, যে বলছে শক্তিমানের টোটাল যে রাইটস সেটা কিন্তু মুকেশ খান্নার কাছে নেই। ভীষ্ম ইন্টারন্যাশনাল। মুকেশ খান্না জাস্ট সেটা অ্যাক্টিং করেছে, সেটার ওনার তিনি নন। শক্তিমানের ওনার যেটা বলছে সেটা তার মধ্যে নেই, মানে শক্তিমানের টোটাল পাওয়ার এখন সোনির কাছেই আছে। আর মুকেশ খান্না যেটা অ্যাজ আ শক্তিমান রিটার্ন বলছে, সেটা আমার মতে শক্তিমান অ্যাজ সুপার হিরো নয়, সে বলেছে সুপার টিচার, মানে সেই ছোটি ছোটি মাকার মোটিভাতে এইটাই সে রিটার্ন করাচ্ছে। কিন্তু কিন্তু আমি বলবো এইভাবে তাকে, কারণ দেখ এখনকার প্রজন্মের কাছে যদি এইরকম ভাবে সে ইয়ে করে, শক্তিমান ওটাই একটা তো, খিল্লির এখনকার পাত্র প্রজন্মকে হয়ে ও যাচ্ছে। তো ওটাই বলছে যে এখনকার বাচ্চাদেরকে মার্গদর্শন করা বেশি জরুরি, কেউ দেখবে না কিন্তু তোমার তাই বলে শক্তিমান। নিজে শক্তিমান হয়ে আসছে, এটা খিল্লির পাত্র হয়ে হ্যাঁ, যাচ্ছে। ওকে ওর শক্তিমানকে কেউ চয়েসই করবে না। তুমি একটা জিনিস দেখবে, যখন 90s-এর এপিসোডগুলো দেখে নাও তুমি, তখন ছোটি ছোটি মোটিভাতেও আমাদের ভালো লাগতো। তুমি এপিসোডের মধ্যে দেখো যখন শক্তিমান বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, বাচ্চারা জানে তারা শুটিং করছে, বাচ্চারা জানে তারা শুটিং করছে, কিন্তু তাদের মুখে একটা আলাদা স্মাইল আছে যে শক্তিমান তাদের কাছে আছে। সে জানে আমরা শুটিং করছি, কিন্তু একটা শক্তিমানের যে একটা ক্রেজ, যে শক্তিমান আমার পাশে, যে একটা তাদের চোখের মধ্যে সেই চমকটা আমরা দেখতে পাই বাচ্চাদের চোখে, তারা অ্যাক্টিং যেমনই করুক। এই যে নতুন যে গানটা করলো, অধিকাংশ বাচ্চা তাদের অ্যাক্টিং ভালো করেছে, অ্যাক্টিং পারফেক্ট, যেটা 90s-এ বাচ্চারা করতে পারতো না। এরা অ্যাক্টিং পারফেক্ট করেছে, কিন্তু তাদের চোখ দেখে একটা কনফিউজ, ভাই এ আবার কি, এরকম একটা সিচুয়েশন হয়েছে এখনকার বাচ্চারা। এখন এইরকম ঢিলা ঢালা শুট করে চলে না। তো এটাই, এখন দেখা যাক সোনি যদি আমি প্রপারলি বলি এবার, শক্তিমান নিয়ে আসে। আমি বলি তোমরা শক্তিমান দেখেছো, তোমাদের একটা আলাদা পার্সপেক্টিভ। তুই দেখিস নি একবারও? আমি শক্তিমান কিচ্ছু দেখিনি। হ্যাঁ, আমি কিচ্ছু শক্তিমান দেখিনি। লকডাউনে 2020-তে রিওয়াচ করেছি টোটাল এপিসোড। তো আমি আরে ভাই শক্তিমানে শক্তিমান আমি জাস্ট শক্তিমানের একটা স্টোরি লাইন আছে, মাঝ মিডিলে ইয়ে আছে, যেখানে মানে শক্তিমানে একটা ক্রিয়েচার আছে প্রেতলা, যার নাম, ওই সেই তার কাজ হচ্ছে শক্তিপুঞ্জটা যখন গ্রহ চুরি খাওয়া। হয়ে যাবে, যখন ডার্ক হয়ে যাবে সেটা আমি মানে মেন হচ্ছে তার কাজ হচ্ছে গ্রহ খাওয়া, ঠিক আছে, আর প্রত্যেকটা গ্রহের একটা সোল আছে বলতে পারিস, ওই সোলটাকে বলা হয় শক্তিপুঞ্জ। একটা এবার পৃথিবীর যে সোলটা, এটা একটা হয়ে গেছে লাইটের দিকে, মানে শক্তিমান বা তার গুরুদের কাছে চলে গেছে অর্ধেকটা, আর অর্ধেকটা ইভিল বা ডার্কনেসের, মানে ডার্ক লর্ড যেমন কিলভিসের কাছে। এবার ওই প্রেতলাকে ডেকে, মানে মোটামুটি প্রেতলা বলতে পারিস গ্যালাক্টাসের কপি, গ্রহ খেয়ে বেড়ায়। প্রেতলাকে ডেকে ওই ডার্ক শক্তিপুঞ্জে ঢুকিয়ে ওকে দিয়ে পৃথিবীকে অন্ধকারের রাজত্বে নিয়ে আসতে চায়। আর শক্তিমান তখন, মানে প্রেজেন্ট শক্তিমানকে কিলভিস তখন টাইম লুপের মধ্যে আটকে দেয়, বা টাইম অদ্ভুত টাইমে পাঠিয়ে দেয় ট্রাভেল করাতে। পাঠিয়ে দেয়, যে কারণে ও ফিরতে হয় না। ওরা তখন কি করে, গীতা আর ফিউচার থেকে আসা একটা, মানে কি বলে ওকে, সুরিয়াংশি সূর্যাংশী। বার্তা, হ্যাঁ,
ওই বাচ্চা এসে 2 বছর আগের টাইম ট্রাভেল করে শক্তিমানকে ডেকে আনে এবং তাকে বর্তমানের পরিস্থিতি বলে, এবং তার সাথে গিয়ে তারা টাইম ট্রাভেল করে বিভিন্ন বিভিন্ন টাইম লাইনে যায়। সে মানে একদম পুরো পৃথিবীর আদিম অবস্থা, যখন পৃথিবী জ্বলন্ত আগ্নেয় পিণ্ড ছিল, সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এমনকি 7টা যুগ এমনও বিভাজন টাইমে করে। গেছে যেখানে মানুষরা বিশাল বড় বড় বিশাল ছোট ছোট মানে ওগুলো একটু ইয়ে লেগেছে, ঠিক আছে, কিন্তু এই যে টাইম পিরিয়ডে গিয়ে গিয়ে টাইম ট্রাভেল করে গিয়ে গিয়ে এক একটা সোল টাইপ নিয়ে ওরা বাঁচানোর চেষ্টা করে, যে স্টোরি লাইনটা তখনও আমার দারুণ লেগেছে, এখনো উইদাউট ভিএফএক্স ওই অতটা ভালো স্টোরি লাগে না। লাইনটা এখনো অব্দি আমি বলবো 95% ফ্রেশ রোটেন টমেটো যদি দেখানো হয়। ওই স্টোরি এখনো কোনো মুভিতে এখনো অব্দি দেখিনি আমি। এবং ওই স্টোরি লাইনটাকে মানে তুই দারুণ একটা টাইম ট্রাভেলের স্টোরি লাইন বলতে পারবি। তুই ভাব তাহলে এইটা হচ্ছে সেই 2001 হ্যাঁ 2002 2001-2 এর সময়কার। আমি কি ইন্ডিয়ায় বলছি যখন কেউ বলতো? ভাবিনি। আমি শক্তিমান কিচ্ছু দেখিনি, ঠিক আছে, কিন্তু তোমাদের কথা শুনে আমি বুঝেছি, এবং যার পপ কালচার যেরকম শক্তিমান ফেমাস, সেই হিসেবে বলে শক্তিমান ভালো সিরিজ বা মুভি ছিল, একদম একটা হিট ছিল, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। বিশাল। আমি এখানে বর্তমানের মুকেশ খান্নাকে নিয়ে বলছি, তোমরা যারা বলছো ক্যারেক্টার থেকে বেরোতে পারছে না বা কিছু, এইসব কিছু না। বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো কাজ পায় না, বুড়ো কোনো মুভি পায় না, কোনো হ্যাঁ ট্রেন্ডিং এটাই কিছু হচ্ছে ও পায় না, ওর মাথা খারাপ জীবনে হয়ে গেছে। ভীষ্ম পিতামহা আর শক্তিমানকে ধুয়ে ধুয়ে তো বেঁচে আছে, সত্যি কথা বলতে হ্যাঁ, এটাই। শক্তিমানকে ধুয়ে এবার খাচ্ছে যেটাও বলছে যে শক্তিমান ওই হবে বা এরাম, ওটা হবে না, সম্ভব না হওয়ার, ঠিক আছে, অত সিজিআই সনি ইন্ডিয়াতে করবেই নেই যে না। ওকে করে দেবে, আর সনি এমনকি পারমিশন দেবে না। ও শক্তিমানকে নিয়ে এত পাগল, ওর নিজের একটা শো বানিয়েছিল দা মুকেশ খান্না শো, যেখানে মুকেশ খান্না শক্তিমানের ইন্টারভিউ করছে, মুকেশ খান্না গঙ্গাধরের ইন্টারভিউ করছে, পাগল ভাই, মানে পাগল। নিজের ইন্টারভিউ করছে ভাই। বুড়ো পাগলা আছে। এবং ওখানে আয়রন ম্যানদের ছোট করেছে। তুমি ভাবো এখানে আমি আছি, নিচের স্ক্রিনে বাংলা কমিক্স আছে আর তোমার স্ক্রিনে টেক্টোরিয়াল প্রিন্স আছে, আমি পপ কালচার পডকাস্ট করছি। মানে কেসটা এরকম হচ্ছে। আমি এখানে আরো কথা বলবো যে যদি রণবীর সিং কেও মানে মানা করে থাকে, এটা বিশাল বড় ভুল ডিসিশন, কারণ ও ভাবছে ব্যাটম্যান রণবীর সিং নিজে গিয়েছিল ক্যারেক্টারটা নিতে। ও ভাবছে কি জানো, যে ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান যে এই তিনটে যেই অ্যাক্টর প্লে করুক কোনো ম্যাটার না, ক্যারেক্টার গুলো এত বড় যে অ্যাক্টর ফেমাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ শক্তিমানের ফ্যান ফলোয়িং যারা ছিল তারা এখন মিডল এজে রয়েছে, 30-35। আমাদের হ্যাঁ। আমাদের বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের মধ্যে আর মনে হয় না অত লোক এখন অত ইন্টারেস্টেড যে সিনেমা হলে গেছে বা শক্তিমান দেখবে, আমার মনে হয় আমার না। চেয়ে বেশি ফ্যান, মানে আমাদের তো তখন তবু জ্ঞান হয়নি, তুমিও আমার তো চেয়ে বেশি। কম, তুমি হ্যাঁ, কম সময়, হ্যাঁ ওটাই এবার বলছি। আমার চেয়ে বেশি জ্ঞান আমার দাদার। হুম হুম। ওরা ওদের ওদের আমার মা ছোটবেলায় শক্তিমান দেখেছে, আমার মা বাবা শক্তিমান দেখেছে, তুমি তো বোঝো। হ্যাঁ, ওরা অনেক কিন্তু এখন পুরোনো হলে দিনের দেখতে একদম। যাবে না, শক্তিমান ওরা যখন হলে দেখতেই এসেছিল যাবে না। তোমার দূরদর্শনে, তার কোনো এজ লিমিট ছিল না, যেমন আমাদের এখন এজ লিমিট হয় না মার্বেলের মুভিতে। এখন বলে ওটাই বলছি। বর্তমান নয়, ফেজ 1 ফেজ 2 যখন কোনো এজ লিমিট ছিল এবার যদি সেরকম। মুকেশ খান্না চায় শক্তিমানকে আবার সেরাম হিট করবে, তাহলে ওর নিতে হবে একটা নোন ফেস। ও যারা ভাবছে অডিশন নেবে, নিউ ফেস নেবে, নিউ ফেস হলে দেখতে যাবে না, এবং সনি নিউ ফেসের উপরে 300 কোটি টাকা খরচা করবে না। করবে না, এটা হচ্ছে ব্যাপার। ব্যাপার হচ্ছে ওইটা, রণবীর সিং না হলে অন্য কোনো বড় একটা লাগবে। কিন্তু এখানে আর প্রবলেম শক্তিমানের হচ্ছে, দুটো ভার্সন, একটা হচ্ছে গঙ্গাধার যেটা ফুল কমেডি ভার্সন, বুঝেছি আর বুঝেছি। একটা হচ্ছে শক্তিমান ফুল সিরিয়াস কিন্তু ভার্সন। নতুন রণবীর শক্তিমান কাপুর দারুণ প্লে করতে পারতো। মুভিতে রণবীর সিং এলে, সিং। শোনো মুভিতে যদি এবং সেম আমি বলছি মানে ফ্যান কাস্টিং বুঝিস নিশ্চয়ই, ফ্যান কাস্টিং ভালো হয়। তুই একটা অডিয়েন্স পোল কর, রণবীর সিং এর ফ্যান কাস্টিং বেশি, হ্যাঁ জানি, বিশাল ফ্যান কাস্টিং। রণবীর সিং বেস্ট করতে পারবে, একটা কিন্তু ভালো আমাকে কমেডিও যেটা পারে, প্রবলেম মনে অ্যাকশনও হয়, পারে। আমি সেম স্টোরি লাইন দেখতে চাই না, যে সেই গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রী পোস্ট গুটিংডা এই ইউকে বুঝেছি, ওইসব বুঝেছি, দেখতে চাই না। ওসব করবে না, ওসব বদলাবে। শক্তিমান যে আছে সে যেমন ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেল, লেগেসিকে চেঞ্জ করছে, তো এরা যাতে মুভিটাকে একটা সেপারেট ইউনিভার্স না বানিয়ে দেয়, যেমন আমাদের সিংহামে করলো, সিংহাম 1 স্ত্রী আলাদা, সিংহাম 2 স্ত্রী আলাদা, ঠিক আছে, তো এরকম না করে মুকেশ খান্নাকে ক্যামিও রাখতে পারে, একটা নতুন একজন সেই শক্তিটা নিল, এর এজ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, শক্তিমান এখন যেই লেভেলে চলে গেছে এটা আবার ওই পুরোনো ইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে না, বাজে হয়ে যাবে। না ওটাই বেটার হবে, তুমি সব ক্যারেক্টারকে জাস্টিস করতে পারবে না। তুমি একটা জিনিস ভাবো, নতুন একটা শক্তিমান মুভি হলো, সেখানে আবার জ্যাকাল ফিরে এলো, যদি জ্যাকাল এবার নতুন একজন জ্যাকাল হলো, হ্যাঁ এবার তার সঙ্গে তুমি পুরোনোটা কম্পেয়ার করবে, এবার যখন তুমি পুরোনোর সঙ্গে কম্পেয়ার করবে এবং নতুন জেনারেশনে যেটা আবার তুমি জ্যাকালকে নিয়ে আসো, তাকে জ্যাকাল কম আর তাকে বেশি সবাই সুপারম্যানের কি নাম ওই টাকলু লেক্স লুথারের সঙ্গে কম্পেয়ার করতে লাগবে।
প্রবলেমটা ওটা হয়ে যাবে। যখন সেম নতুন মুভিতে যখন বলবে আমি গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রী, চোখে চশমা, গিয়ে তোমার সেই রিপোর্টারে কাজ করবে, এখনকার যুগে আনন্দ পত্রিকা কতটা চলছে, তো সে না একটা না, যুগের সাথে তো সেভাবে রাইটিং এবার সেম জিনিস যদি সে রেখে দেয়, তাহলে সেই যখন তুমি দেখাবে যে দুটো পার্সোনা, একজন সুপার হিরো আর এমনিতে নর্মাল কাজ করছে, তখন তাকে ইজিলি, যেহেতু এটা সোনি বের করছে, এটা হলিউড লেভেল মুভির হবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, একে ইজিলি শক্তিমানকে সুপারম্যানের সঙ্গে কম্পেয়ার করতে হবে অডিয়েন্স, হুম হুম হুম। যে একটা সুপারম্যানের কম ইয়ে এসছে। কিন্তু যদি সেই লেগেসিটিকে ধরে রাখতে পারে, সব বলতে হবে যে হ্যাঁ এটা অনেক আগেকার কাহিনী, এটাকে অ্যাজ আ মুভি নিয়ে আসছে, যেখানে পুরোনো ক্যারেক্টার দেখে জাস্ট 2-3 মিনিটের মধ্যে বা একটা হয় এই ভয়েস আইডিয়াটা ওভার শেষ হলে কি করে দিই। বলতো, ওদের একটা সেফ খেলা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং মুকেশ খান্নার ইচ্ছাটাও পূরণ হয় হ্যাঁ, এবং মুকেশ খান্নাকে সূর্যাংশী করে, ওকে সেই সূর্যাংশীদের মধ্যে হয় না গুরু, অ্যাজ এ মেন্টার, ওটাকে কি বলে, শক্তিমানের লেগেসিটা পাস করে দিচ্ছে। সূর্যাংশীদের সেই হেডটাকে কি বলতো, যেখানে মুকেশ খান্নার বন্ধু একবার হয়েছিল, নিয়ে ও মুকেশ খান্না ওকে প্রণাম করলো, নিয়ে বলে মিত্র বন্ধু তুমি আমাকে প্রণাম কেন করছো, তো বলছে তুমি আমার থেকে ইজ্জতে বড়, তুমি হেড আছো, মহাগুরু, ঠিক আছে। তো এখন শক্তিমান মুকেশ খান্না শক্তিমান মহাগুরু হয়ে যাক, মেন্টার হ্যাঁ মেন্টার হয়ে যাক, সে তাকে বারবার দেখাবার দরকার নেই, তাকে পৃথিবীতে রেখো না, তাকে সেই হিমালয়ের মধ্যে রেখে দাও। তো এত ইচ্ছা স্ক্রিনে শক্তিমান, দেখা গেল শক্তিমান শুরুতেই মরে গেল কিলভিসের কোনো নতুন চামচার হাতে। এটা করবে না, মুকেশ খান্না মরবেই না, এটা ঠিক, এটা ঠিক। মুকেশ খান্না মরবেই না। ঠিক আছে, কমেন্ট পড়ি এবার। বলবে লোহার অনেক স্যুট পরে তুমি আয়রন ম্যান হয়ে যাচ্ছ, ওর ভেতরে কোনো শক্তি নেই, শক্তিমানকে মারতে পারবে, শক্তিমানের শক্তি ভেতর থেকে আসে, শক্তিমান মরতে পারে না, শক্তিমান মুকেশ খান্নার dialogue। শক্তিমান বেঁচে যাবে। মুকেশ খান্না ওরাই বলবে আসলেই।